হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে বুমেরাং নিয়ে, যেটা আমি অনেক দিন আগেই দেখেছি, বাট আমি তখন ভাবিনি যে আমি কোনোদিন রিভিউ করবো। আমি নতুন করে রিভিউ করা শুরু করেছি, তখন থেকে সব সিনেমা, সব ওয়েব সিরিজের রিভিউ করবো। সেরকম বুমেরাংয়ের রিভিউটাও আমি দিচ্ছি। দেখো, তোমরা যারা ভাবছো যে বুমেরাং দেখতে যাবো বা যাবো না, এই কনফিউশনের মধ্যে আছো, তারা চোখ বন্ধ করে সিনেমাটা দেখতে যাও। তোমরা যারা বলো যে বাংলা সিনেমাতে ভালো সিনেমা বা ভালো কমেডি সিনেমা হয় না, তারা একবার গিয়ে জাস্ট বুমেরাংটা দেখো। আমি বলছি তোমাদের বেশ মজা লাগবে সিনেমাটা দেখে, কারণ সিনেমার মধ্যে কিছু কিছু এলিমেন্টস এমন আছে তোমাদের দেখে হাসি পাবে, এটা কনফার্ম হাসি পাবে। তো তোমরা যারা ভাবছো যে দেখতে যাবো, চোখ বন্ধ করে দেখতে যাও। আমি একটা কথা বেসিক্যালি বলে থাকি, তোমরা যদি সিনেমার মধ্যে এই সিনেমাটার উপরে 100 টাকা খরচা করো বা 150 টাকা খরচা করো, তার তুমি 85% তুমি এই সিনেমা দিয়ে রিকভার করতে পারবে। আমার এর দেখে এটাই মনে হচ্ছে। আমি কিছু কিছু মোমেন্টস এরকম আছে, আমি পেটে হাত দিয়ে এসেছি, আমার এত ভালো লেগেছে কমেডি পোর্শনগুলো। সিনেমার মধ্যে বেশ কিছু পজিটিভ দিক আছে, বেশ কিছু নেগেটিভ দিক আছে, সেটা এই সিনেমাতে এবার ধীরে ধীরে বলা শুরু করো। তো পজিটিভ দিকের মধ্যে সবথেকে প্রথমে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রুক্মিণীর ক্যারেক্টার, যেটা নিশার ক্যারেক্টারটা, যেটা রোবোটিক ক্যারেক্টারটা, সেটা আমার বেশ ভালো লেগেছে। আমার ঈশার ক্যারেক্টারটাও ভালো লেগেছে, দুটো ক্যারেক্টারই ভালো লেগেছে, বাট আমি রোবটের ক্যারেক্টারটা যেটা বলা হয়েছে নিশা, সেটা আমার আরও বেশি ভালো লেগেছে। সেকেন্ড যার পারফরমেন্স আমার না বললেই না, সেটা সৌরভ দাস। সে পুরো সিনেমাটা মাতিয়ে রেখেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। বিভিন্ন জায়গায় যে জোকসগুলো হোক, বন্দে ভারতের জোকস হোক, পলিটিক্যাল জোকস যখন কোলে উঠে যাচ্ছে তখন সেই জোকসটা হোক, বা যখন পার্কের মধ্যে বসে যায় সেই সিনটার জোকস, সেই সিনের তার মানে ওয়ান লাইনার যেগুলো আছে, দেখে বেশ মজা পাবে। থার্ড, এই সিনেমার জিদ্দার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, এরকম কোনো ব্যাপার না, বাট সে যেসব জায়গাতে কমেডিগুলো করে দিয়েছে সেগুলো আমার ক্ষেত্রে বেস্ট ওয়ার্ক করেছে। আমার মনে হয় জিদ্দা আরও বেটার করতে পারতো, যেহেতু সে অনেক দিন পর আবার এই সিনেমাতে ব্যাক করছে এরকম কমেডি বা ফ্যামিলি কমেডি ড্রামা সিনেমাতে। তো আমার মনে হয় জিদ্দার এখানে পারফরমেন্স আর একটু বেটার হলে ভালো হতো। বাকি আরও যারা ক্যারেক্টার আছে, যেমন অম্বরীশ আছে, দেন রজতব দত্ত, যে খরাজদা আছে, খরাজদার ক্যারেক্টারটা দারুণ, একটা চাইনিজের ক্যারেক্টার করছে, সেখানে দারুণ। কিছু লাইন আছে, মুতে আসি, ওর পিয়ের নাম হচ্ছে মুতে আসি, ঠিক আছে? ওখানে যখন বলবে যে মুতে আসি, তো ওই দেখে বেশ হাসি পাবে, ঠিক আছে? সেকেন্ড, এই সিনেমার স্ক্রিন প্লে খুব ভালোভাবে লেখা। এটা একটা বেসিক্যালি একটা নাটক থেকে নেওয়া, রবি রায় বলে একটা নাটক থেকে নেওয়া। তো স্ক্রিন প্লেটা খুব টাইট, যেটা দেখে কোনো সময় তোমার মনে হবে না একটু বোর। হ্যাঁ, সরি, প্রথম 15 মিনিট তোমার একটু বোর লাগতে পারে, যখন অদ্বিতীয় গানটা শেষ হয়ে যাচ্ছে, তারপর থেকে সিনেমাটা তার জোনে ঢুকছে, সেখান থেকে তুমি এনজয় করা শুরু করবে সিনেমাটা। ওই সৌরভ দাসের কীর্তি, জিদ্দার কীর্তি বলো, বা রুক্মিণীকে যখন তৈরি করে দিচ্ছে তারপরের কীর্তিগুলো বলো, এই বেশ ভালো। আর বিশেষ করে ক্লাইম্যাক্সটা বেশ দারুণ লেগেছে, যেখানে একটা ইঙ্গিত হয়তো আমরা পেয়েছি যে বুমেরাং 2 হলেও হতে পারে, বাট সেটা এখনও জিদ্দা কোনো কনফার্মেশন দেয়নি, তো আমি বলবো ওরকম কিছু করছি না। সেকেন্ড, থার্ড হচ্ছে সিনেমার গানগুলো, যেসব জায়গাতে ইউজ করা হচ্ছে বেশ ভালো লেগেছে গানগুলো। অদ্বিতীয় গানটা আমার পার্সোনালি ফেভারিট, তোমাদের যেটা ফেভারিট তোমরা কমেন্টে জানিও। ফোর্থ, এই সিনেমার যে ডায়লগস লিখেছে, সে ডায়লগসগুলোর কথাও বলছি, মানে যে ডায়লগসগুলো লিখেছে, আমি নামটা ভুলে গেছি যে লিখেছে, বাট ডায়লগগুলো যে লিখেছে, ওয়ান লাইনারগুলো লিখেছে, যেগুলো সৌরভদার জন্য বা রুক্মিণীদির জন্য বা জিদ্দার জন্য, সেগুলো বেশ ভালো লিখেছে। মানে তুমি থ্রু আউট সিনেমাটা দেখে দারুণ এনজয় করবে। মানে আর কিছু কিছু জায়গায় এমন ভঙ্গি আছে না, সেগুলো দেখে তোমার মনে হবে আমি হাসি, ওই থামিয়ে হাসতে পারবে না। সিনেমার মধ্যে বেশ কিছু নেগেটিভ পয়েন্ট আছে, বাট সেগুলো নিয়ে আলোচনা না করলেই নয়, কারণ বাংলাতে এরকম সাইফাই সিনেমা এর আগে বহুত কম হয়েছে। তো ভালো দিকটাই আপাতত রাখি, খারাপ দিক না হয়, খুব খারাপ সিনেমা হলে তখন খারাপ দিকগুলো বলবো। তো এই ছিল ভিডিও। আমার এই সিনেমাটা বেশ ভালো লেগেছে, তোমরা যদি দেখতে চাও তোমরা দেখতে যেতে পারো, নিঃসন্দেহে দেখতে যেতে পারো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কাটা।